আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের রোডম্যাপ প্ল্যাটফর্মের যাত্রা আজকে থেকে শুরু হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে। আমরা মেইনলি 25-26 ব্যাচ এইচএসসি 25-26 ব্যাচকে নিয়ে শুরু থেকে কাজ করব। এরপর যদি তোমাদের প্রপার রেসপন্স পাই তখন আমরা মানে চিন্তা করবো আর কি আমরা কন্টিনিউ করবো নাকি করবো না। তো তোমরা আমাদের পাশে থাকো, ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো। আশা করি আমাদের সাথে তোমার জার্নিটা ভালো হবে। যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়েশ্চেন, যে কোনো ম্যাথস যদি তোমাদের মানে প্রবলেম হয়, কোনটা নিয়ে প্রবলেম ফেস করো, আমাদেরকে নির্ভয়ে বলতে পারবো, আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো এখন শুরু করি আজকের ম্যাথ। আজকের প্রথম ক্লাস একটা সুন্দর ম্যাথ নিয়ে আসছি ভেক্টরের। আচ্ছা, ফিজিক্সের ম্যাথ নিয়ে আসছি। এখন ফিজিক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরো ফিজিক্সে কোনো একটা জিনিস চিত্র দেওয়া থাকলে বা কোনো কিছু দেওয়া থাকলে ওটার দিকে ভালো করে ফোকাস করতে হবে। যেমন এখানে দেখো, এখানে কি কি বলছে, r is equal to যদি 45 সেন্টিমিটার হয় তবে সরণ কত। সরণ বলতে এখানে আসলে পি এর সরণই বুঝাইছে। ওকে, সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কোন একটা বস্তু যে মানে যে দূরত্বটা অতিক্রম করছে তার সরলরৈখিক বা সর্বনিম্ন যে দূরত্বটা ওইটা। এখন এইখানে পি থেকে পি এর সরণটা বাইর করতে বলছে। সরণ মানে কি বলছে? সর্বনিম্ন যে দূরত্ব বা সরলরৈখিক যে দূরত্ব। এখন এইখানে তাহলে আমরা কি করব? একটা দাগ টেনে নিব, ডট ডট দিয়ে টেনে নিই, দাগ টেনে নিচ্ছি। এখন আচ্ছা, এখন আমরা এইখানে আরেকটা জিনিস দেখি। এইটার থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই ভূমির দূরত্ব কিন্তু আর। কেমনে বুঝলাম? এই যে এইখানে দেখো, এইখানে এটার থেকে এটা দূরত্ব কত বলছে? আর বলছে। তাহলে এটার থেকে এটা দূরত্ব সেম হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আচ্ছা আর। আচ্ছা, এখন এটা তোমার ব্রেনের মধ্যে সে খেলতে হবে। যেমন এইখানে আমি এখন দেখে কি বুঝতেছি, এটা অবশ্য আমি বুঝতেছি ব্যাপারটা এরকম না, আমি আসলে এগুলো করতে 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 ম্যাথগুলো অভ্যস্ত হয়ে গেছি। তো ওই সময় বুঝতেছি যে এটা মোটামুটি একটা সমকোণী ত্রিভুজ ইন্ডিকেট করতেছে। তাহলে আমরা এখন কি করব? এখানে একটা দাগ টেনে দিব। তাহলে সমকোণী ত্রিভুজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পি বিন্দুটাকে আমি এ দিলাম, এ দিয়ে ইন্ডিকেট করলাম, আমার বোঝার সুবিধার্থে এটাকে বি দিলাম। আর এইখান থেকে এটার দূরত্ব যে এটা আছে ওটাকে আমি সি দিয়ে ইন্ডিকেট করলাম। ওকে, AB ইজ ইকুয়াল টু বাইর করতে বলছে। দেখো AB ইজ ইকুয়াল টু তাহলে হোয়াট? যেহেতু AB হচ্ছে অতিভুজ, পিথাগোরাসের সূত্র আমরা এখানে খাটাচ্ছি। AC স্কয়ার ইজ ইকুয়াল AC স্কয়ার প্লাস BC স্কয়ার। ওকে, এখন AC ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি? বৃত্ত যদি একবার ঘুরে আবার, যেমন এই পয়েন্ট পি থেকে এদিক বরাবর ঘুরতেছে, আবার যদি ওই পি পয়েন্ট নিয়ে আসে তখন কি হবে? তখন একবার মানে পুরো বৃত্তটা একবার ঘুরবে, পুরো বৃত্তে যে পরিধিটা ওটা একবার ঘুরবে। তাহলে 2 পাই আর হওয়ার কথা, কিন্তু এখানে 2 পাই আর হবে না। কেন হবে না? কারণ এইখানে পি কিন্তু পুরোটা অতিক্রম করতে পারে নাই, পুরো বৃত্তের পুরো দূরত্বটা অতিক্রম করতে পারে নাই, কতটুকু অতিক্রম করছে? একটু পর্যন্ত অতিক্রম করছে। এখন আমি এটা আলাদা করে দেখাই। যেমন এটা বৃত্ত আঁকলাম, চারটা ভাগ করলাম। ধরো পি এখান থেকে শুরু হইছে, পি এখান থেকে শুরু হইছে, পুরোটা অতিক্রম করছে, এইখানে আসি থেমে গেছে। ওকে, এখানে এসে থামছে। তাহলে এখন দেখো, একটা মানে আমি চারটা করলাম, আমি একটা বৃত্তকে চার ভাগ করলাম। একটা অতিক্রম করছে, দুইটা অতিক্রম করছে, তিনটা অতিক্রম করছে, এটা কিন্তু অতিক্রম করে না। তাহলে এটা আমি মুছে দিলাম। ওকে, তাহলে আমি তিনটা অতিক্রম করছে, এটা মানে কি? এটা হচ্ছে 0.75। তাহলে এখন দেখো, তাহলে এই বৃত্তটা কতটুকু অতিক্রম করছে? 0.75, মোট পরিধি 0.75 অংশ অতিক্রম করছে। এখন এখানে একটা কথা আছে, দেখো এইখান তো এটা এদিক বরাবর অতিক্রম করছে, মানে পুরো বৃত্তটা একটু পর্যন্ত ঘুরছে। আবার দেখো এইখানে কিন্তু এই 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 বিন্দু থেকে আবার কিন্তু আরেকটু দূরত্ব অতিক্রম করছে, একটু দূরত্ব অতিক্রম করছে, মানে এই এটার কথা বলতেছি আমি। দেখেন এই যে দেখো, আবার আরো এক্সট্রা একটা দূরত্ব একটু অতিক্রম করছে। একটু আবার কি? ধরো এটাকে আমি ওদি ইন্ডিকেট করছি, OB ইজ ইকুয়াল টু কিন্তু আবার হচ্ছে r। ঠিক আছে, তাহলে এখন আমার তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? 2 পাই r ইনটু 0.5 প্লাস r। ওকে, এবার তুমি মানটা বসাও, আমি মানটা বসাই ক্যালকুলেটরে। 2 পাই ইনটু r হচ্ছে কত? r হচ্ছে 45 সেন্টিমিটার, আমি সকলকে সেন্টিমিটারে রাখতেছি। এরপর আর আরো একটা r যোগ হচ্ছে, কেন হচ্ছে?
কারণ এইটা 0.50 তো অতিক্রম করছে, এরপর এটা এই বিন্দু থেকে শুরু করছে, তো এখন আবার এইখানে গিয়ে পৌঁছাইছে, তাহলে আরো এক্সট্রা আরেকটা আর আসতেছে। ওকে, তাহলে 2 পাই ইনটু 45 প্লাস আর, ওকে 227 327। আচ্ছা ওয়েটটা আমি একটু খেয়াল করে দেখি, ইনটু 0.5 দিতে ভুলে গেছি, 0.75 দিতে ভুলে গেছি। তাহলে হ্যাঁ এবার আসছে 257.057, 257.057 সেন্টিমিটার আসছে। এরপর হচ্ছে বিসি, বিসি ইজ ইকুয়াল টু হোয়াট, বিসি ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা বুঝতেছি বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আর, চিত্র দেখে বুঝতেছি এটা যদি এটাকে আমরা বি দিয়ে ইন্ডিকেট করছি, তো এইখান থেকে এইটার দূরত্ব, এইটা মানে এটা হচ্ছে বিসি বাহু, তাহলে ওটা তো আরই হবে। ওকে, তাহলে আমরা এখন এবি করব, ডিরেক্ট করে দিয়ে করতে পারো, আমি বোঝার সুবিধার্থে ভেঙে করে দিচ্ছি। আমি কিন্তু সবগুলা সেন্টিমিটার রাখতেছি, সো তোমরা যদি মিটার নিয়ে যাও তাহলে তোমাদের হয়তো একটু দশমিকটা উলটপালট হবে আর কি। দুশো 260.966 এত সেন্টিমিটার আসতেছে। ওকে, তো আজকের ভিডিওতে এই ম্যাথটা দেখালাম, তোমার যদি ভালো লাগে তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। আর তোমরা 25-26 ব্যাচের জন্য ফোকাস করবো আছে, তোমাদেরকে বলবো তোমরা এই টাইপের ম্যাথগুলো যেগুলো একটু ট্রিকি ওগুলো একটু দেখে রাখো, কারণ অ্যাডমিশন আসলে ব্যাপারটা এরকম না যে তোমাদের বই বাইরে থেকে কিছু আসবে। অনেকে অনেক কোচিং সেন্টারে দেখবা কি বলে, মানে ধরো বলো যে আইআইটি